আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজেই চিকেন স্যান্ডউইচ তৈরি করা। বাচ্চাদের স্কুলের টিফিন, বিকালের নাস্তা অথবা সকালের নাস্তার আবদার পূরণ করতে চিকেন স্যান্ডউইচটি একটি অন্যতম ভূমিকা পালন করে। ছোট বড় সবাই এই স্যান্ডউইচটি খেতে অনেক বেশি পছন্দ করে। তো চলুন দেখে আসি পুরো প্রণালীটি। যেহেতু চিকেন স্যান্ডউইচ বানাবো, তাই প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো চিকেন। আর এখানে আমি একটা মুরগির কোয়ার্টার বুকের অংশ নিয়ে নিয়েছি, হাড় ছাড়া। এখন আমি মুরগিটাকে একটা ফ্রাইং প্যানে আগে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস আর 1 চামচ আদা রসুন বাটা আর সামান্য লবণ দিয়ে, কিছুটা পানি দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নেড়ে চেড়ে তারপরে চুলায় বসিয়ে সিদ্ধ করে নিব, পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। যেহেতু চিকেন ব্রেস্টটা সিদ্ধ হতে বেশি একটা সময় নেয় না, খুবই অল্প সময় নিবে। এই তো আমি চুলায় বসিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দিব, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও পুরো শুকিয়ে গিয়েছে। এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এটা ঠান্ডা হতে হতে এই সুযোগে আমি ব্রেড গুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড গুলো এইভাবেও খেতে পারেন, কিন্তু আমি এখানে ব্রেড গুলোর সাইড গুলো একটু কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এই সাইডের অংশগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন, ফেলে দিয়ে নষ্ট না করে। এই তো কথা বলতে বলতে আমি ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিয়েছি। আজকে আমি 4 পিস ব্রেড দিয়ে 2টা স্যান্ডউইচ বানাবো। আপনারা চাইলে কম বেশি যেভাবে বেশি বানাতে পারেন। এখন আমি ব্রেডগুলো একটা সাইডে রেখে দিলাম আর এইদিকে চিকেনটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা কাঁটা চামচ আর ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটাকে এইভাবে কাঁটা চামচ আর ছুরি দিয়ে না কেটে এইভাবে আমার মতো হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। এইভাবেই মনে হয় আমার কাছে খেতে বেশি ভালো লাগে, তাই আমি সবগুলো চিকেন এভাবে হাত দিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। এই তো আমার চিকেন গুলো ঝোড়া ঝোড়া করা শেষ। এখন এর সাথে আমি দিব আজকে হলো শসাগুলোকে আমি কুচি কুচি করে কেটে ভালো করে চিপে এর পানিটা ঝরিয়ে নিয়েছি। সবজিটা পুরোপুরি আপনাদের পছন্দ অনুযায়ী, এখানে আপনারা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আরো অনেক রকমের সবজি দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। কিন্তু আজকে আমার ঘরে শুধু শসাই ছিল, তাই আমি শুধু শসাই দিলাম। আবার যারা সবজি খেতে পছন্দ করেন না, তারা শুধু চিকেন দিয়েও বানিয়ে খেতে পারেন। আর এখন চলে আসি মূল রেসিপিতে। এখন এগুলো মিলানোর পালা। একটা বাটিতে আমি কিছুটা চিকেন আর কিছুটা শসা নিয়ে নিলাম, এগুলোকে একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মেয়োনেজ দিয়ে দিলাম আমি 3-4 চামচ পরিমাণ। এটা হলো মিশানোর পর আন্দাজ অনুযায়ী, এটার মধ্যে কোনো মাপ নেই। আর এই মেয়োনেজটা আমি ঘরেই বানিয়েছি। আর এটার একটা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্লিজ আপনারা যাদের লাগবে দয়া করে দেখে নেবেন। এই মেয়োনেজটা দেওয়ার পর এখন আমি এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিব। আর আমার কাছে কিছুটা কম মনে হচ্ছে, তাই আমি আরো কিছুটা মেয়োনেজ দিয়ে দিব। এরপরে এর সাথে আমি আরো দিয়ে দিব টমেটো কেচাপ। আর এই টমেটো কেচাপটাও আমার ঘরে তৈরি। আমি আসলে এই সকল জিনিস ঘরে বানিয়ে খেতেই বেশি পছন্দ করি। আর আমি টমেটোর যখন সিজন থাকে তখন বানিয়ে সারা বছরের জন্য রেখে দিই। এই টমেটো কেচাপের একটা রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা প্রয়োজন হলে দেখে নেবেন। আর এই তো কথা বলতে বলতে আমার স্যান্ডউইচের পুরের মিক্সটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি 1 পিস ব্রেড নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি এই স্যান্ডউইচের মিক্সটা দিয়ে দিচ্ছি। এটা হলো যতটুকু পরিমাণ আপনারা খাবেন সেই অনুযায়ী দিবেন। আমরা সাধারণত রেস্টুরেন্ট থেকে যে স্যান্ডউইচ গুলো খেয়ে থাকি তার ভিতরে পুরের পরিমাণটা খুবই কম থাকে, কিন্তু আমরা যেহেতু বাসায় বানিয়ে খাচ্ছি, তাহলে কম কেন খাবো, একটু বেশি করেই খাবো, তাই আমি একটু বেশি করে দিয়ে দিলাম। এখন আরেকটা ব্রেড দিয়ে আমি একটু ভালো করে চেপে বসিয়ে দিলাম। আর এভাবে আমি 2টা স্যান্ডউইচই বানিয়ে নিব। এই তো আমার স্যান্ডউইচ গুলো বানানো হয়ে গিয়েছে। এখন এগুলো কেটে নেওয়ার পালা। এখন এটাকে ভালো করে একটু সাবধানে কেটে নিতে হবে, একটু আলতো করে ধরে এটাকে আস্তে আস্তে করে কাটতে হবে। একবারে চাপ দিয়ে কাটা যাবে না, চাপ দিয়ে কাটলে ভিতরে পুরগুলো সব বাইরে বের হয়ে আসবে, তাই ব্রেডটা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে। আর এই যে কাটা হয়ে গিয়েছে, এই তো রেডি হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আপনারা চাইলে একটা প্যান গরম করে তার মধ্যে বাটার দিয়ে এপিট ওপিট দুপিট ভেজে নিতে পারেন, সেভাবেও খেতে অনেক বেশি ভালো লাগে। আর এভাবেও খাওয়া যাবে। নরমালি রেস্টুরেন্ট অথবা ফাস্ট ফুডের দোকানগুলো এভাবে স্যান্ডউইচ সার্ভ করে, আর তাই আমি এভাবেই পরিবেশন করলাম। তো হয়ে গেল আমার স্যান্ডউইচ বানানো খুব সহজেই, খুবই অল্প উপকরণ দিয়ে, একদম রেস্টুরেন্ট স্টাইল, রেস্টুরেন্টের থেকেও বেশি মজাদার বলতে পারেন। আর সেটা বুঝতে হলে বাসায় বানিয়ে খেতে হবে। আর বাসায় বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তার আবদারে খুব ভালো একটি স্ন্যাক্স, এটা স্বাস্থ্যকর উপায়ে তৈরি। তো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।